আমার ভাইরা আমার, আল্লাহ তো বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার কোরআনের সঙ্গে এই মানুষগুলো বড় জুলুম করে ফেলল। এই জন্য এই জুলুমগুলো থেকে আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমাজ পরিবর্তনের কথা বললেন। কোরআন নাজিলের মূল উদ্দেশ্য যে সমাজ পরিবর্তন, এই কথাগুলো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিলেন। সমাজ পরিবর্তন হওয়া খুবই দরকার, কারণ যত দিন যাচ্ছে মানুষ আস্তে আস্তে হারামের পথে তত বেশি করে ঢুকে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত বাংলাদেশে বেপর্দা বেহায়াপনা বাড়ছে না কমছে? ইয়াবা, বাবা, মদ, গাঁজা, হিরোইন বাড়ছে না কমছে? আগে এক সময় মদ খাওয়া এত সহজ ছিল না, ইয়াবা খাওয়া এত সহজ ছিল না। এখন ইয়াবা বাংলাদেশে এত পরিমাণে বেড়ে গিয়েছে, গ্রামের অনেক চায়ের দোকানে চায়ের কেটলির নিচেও ইয়াবা বিক্রি হয়। আছে না নাই? আমার ভাইরা, এই যে আপনাদের প্রিয় চেয়ারম্যান মিজানুর রহমান খান সাহেব, তিনবারের চেয়ারম্যান যেই দলেরই হোক না কেন, এলাকার মানুষ, সে কখনো এলাকার মানুষের খারাপ চায় না, সে কখনো অন্তত এলাকার যুবকদের খারাপ চায় না। আপনাদের প্রিয় চেয়ারম্যান লোক মারফত আমার কাছে অনুরোধ পাঠিয়েছে যেন মাদকের বিরুদ্ধে, ইয়াবা, বাবা, গাঁজা, মদের বিরুদ্ধে কিছু কথা বলা হয়। তার কারণ অবশ্য এটাই হবে, কারণ যে এলাকায় যেই কাজটা বেড়ে যায় আলোচককে ওই কাজের প্রেক্ষিতে আলোচনা করতে বলা হয়। এখন উনি যেহেতু আমাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য কিছু নসিহত করতে বলেছে, তার মানে এটা সহজেই বোঝা যায় এই এলাকার অনেক যুব সমাজ হয়তো ওই হারাম কাজের মধ্যে অলরেডি লিপ্ত হয়ে গেছে। আপনারা বলেন, হয় নাই? আমি তো জানি না, এটা আপনারা বলবেন। আমার ভাইরা, কোন জাতির যুবককে ধ্বংস করার জন্য তাদের চরিত্র ধ্বংস করা দরকার, আর চরিত্র ধ্বংস করার জন্য এই মাদক দ্রব্যগুলো বন্যার পানির মতো ছড়িয়ে দেওয়া দরকার। এখন মাদক দ্রব্য এতটা খারাপ জিনিস, এই মদ যারা খায় তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। আবার এই জন্য ইসলাম আমাদের মদ খাওয়াটাকে হারাম করেছে। মদ এমনি এমনি হারাম হয় নাই, মদ হারাম হয়েছিল রাসূলের প্রখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাবের দোয়ার বরকতে। আপনারা হাদিস পড়বেন, আবু দাউদের হাদিসে বর্ণনা এসেছে, ওমরে ফারুক যখন দেখলেন মদিনার জমিনে যখন মদ হালাল ছিল, তখনও মদ হারাম হওয়ার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে নাই। মদ খাওয়া তখন বৈধ ছিল। ওমরে ফারুক দেখলেন মদ খাওয়ার পরে মানুষের অনেক সময় বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফান। ও আল্লাহ, মেহেরবানি করে মদের বিরুদ্ধে আপনি একটা ফয়সালা নাজিল করেন। ওমরে ফারুকের দোয়ার বরকতে সাথে সাথে রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ফাদুইয়া ওমর ফাকুরিয়াত আলাইহি। সাথে সাথে ওমর ফারুককে ডাকা হলো, আর পরে শোনানো হলো, ওমর, এই যে রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ও নবী, মদের ব্যাপারে যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি বলবেন এর মধ্যে অল্প একটু উপকার আর অনেক ক্ষতি রয়েছে। ওমর ফারুক শুনে বললেন, না, এখনো পরিপূর্ণ হয় নাই। আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআন। ও আল্লাহ, মেহেরবানি করে মদের বিরুদ্ধে আপনি আরেকটা আয়াত নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও মুমিনেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। সাহাবায়ে কেরাম আরো মদ খাওয়া কমিয়ে দিলেন, কারণ হচ্ছে ফজরের পরে জোহর পর্যন্ত অনেক লম্বা সময় পাওয়া যায়।
জোহরের পরে আসর পর্যন্ত লম্বা সময় পাওয়া যায়, এর মধ্যে একটু খাওয়া যায়, কিন্তু আসর থেকে মাগরিব সময় খুব কম, এর মধ্যে খাওয়া যায় না, কারণ একবার খাইলে তো কয়েক ঘন্টা এটা রেস্ট থাকে। আস্তে আস্তে কমে আসতেছে মদ খাওয়া। ওমরে ফারুক আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফান। ও আল্লাহ, মেহেরবানি করে মদের বিরুদ্ধে আপনি চূড়ান্ত আয়াত নাযিল করে দেন। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ও নবী, এখন থেকে মদ খাওয়া আমি চূড়ান্তভাবে হারাম করে দিলাম। হারাম করলেন কে? এই হারামটা এখনো আছে না নাই? নাকি হালাল হয়ে গেছে? কিন্তু আল্লাহ যেটা হারাম করেছে, অনেক রাষ্ট্রপ্রধানরা ক্ষমতায় এসে সেটারে আবার বৈধতা দিয়ে দেয়। আছে না নাই? আমার ভাইরা, আপনারা অনুরোধ করলেন মদের বিরুদ্ধে কিছু বলতে তো কোনো সমস্যা নাই। ও ভাইরা আমার, তবে একটা মহা সত্য কথা বলে যাই, আমার মতো ইয়াহিয়া তাকি যদি আজকে সারা রাত মদের বিরুদ্ধে ওয়াজ করে, আজকের এই রাত্রিতে হাজার হাজার জনতার এই উচ্ছ্বাস, উপচে পড়া ভিড় প্রমাণ করে এই জনতা, এই হাজার হাজার মানুষ তারা কোরআনের পক্ষের মানুষ। আজকের এই রাতটা কিন্তু 31st নাইট। এই রাতকে কেন্দ্র করে গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, বেরাল্লাপনা বিভিন্ন জায়গায় আছে না নাই? গান বাজিয়ে যুবকেরা নাচানাচি করে। তবে আলহামদুলিল্লাহ আপনাদের ঝিনাইদহে তো বোধহয় এরকম যুবক নাই। গান বাজনার পক্ষের কিছু যুবক আছে। আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের ওই যুবক ভাইদেরকে আবেদন জানাই, এই বলাবাড়িয়ার যুবকদের থেকে তোমরা শিক্ষা নাও। 31st নাইটে গান বাজনা, বেহায়াপনা, বেরাল্লাপনা করা তোমার সংস্কৃতি নয়। তুমি মুসলমান, যদি কিছু করতেই হয় তুমি আল্লাহর কোরআনের পক্ষে এসে কোরআনের মাহফিলে যোগদান করে দাও। কারণ কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? খুশি হন কে? এজন্য আমরা সবসময় আল্লাহর খুশি চাই। সেই আল্লাহর খুশির জন্য আমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত কিতাব কোরআন কারীম থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন কোরআন কারীম থেকে কথা বলার আগে আমরা একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহটা পাঠ করে নেই। এত কথা বললে হবে না ভাইজান, এত কথা বললে এগুলো কানে নয়েজ আসে। যা হয়েছে হয়েছে, তো ওই যে মহিলা আসবে না কি আসবে এগুলো বাদ দেন, কথা বলিয়েন না। তো পুরুষও তো ধরছে না। আচ্ছা, মহিলা নাকি ধরছে না? মহিলারা একটু এগিয়ে এগিয়ে বসেন। আর আপনাদের যারা দাঁড়িয়ে আছেন তারা দাঁড়িয়ে না থেকে অন্তকে বসার চেষ্টা করেন, কারণ কোরআনের বাগানে ঢুকলেই তো লাভ। আপনি বাহিরে দাঁড়িয়ে থাকলে শয়তান আপনাকে ধোকা দিয়ে উঠিয়ে নিয়ে যাবে, কিন্তু বাগানের মধ্যে ঢুকলে কোরআন আপনি মনোযোগ দিয়ে শুনলে দেখবেন আপনার উঠতে মন চাইবে না। এই জন্য চেষ্টা করেন বাগানের মধ্যে ঢুকে যেতে। আমি আর একবারও বলবো না আপনাদেরকে। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ বলেন। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত পাঠ করলাম। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাত, বিচ্ছিন্ন কিছু অক্ষর। পৃথিবীর কোনো মুফাসসির এগুলোর অর্থ জানে না। এর অর্থ একমাত্র যিনি জানে তার নাম কি। এজন্য এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মুরাদ কি, এর অর্থ কি, এটা আল্লাহ ভালো জানে। ওয়াকালা বাদুল মুফাসসিরিন, আর কিছু কিছু মুফাসসির লিখেছেন হাযা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি, এটা আল্লাহ এবং রাসূলের মধ্যে একটা গোপন বিষয়। These letters are one of the miracles of the Holy Quran. These letters, এগুলোকে বলা হয় miracles, কোরআনে কারীমের মুজিজা। That means that no one knows without Allah subhanahu wa ta'ala. That's called huruf muqatta'at.
এইগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাত, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে রব্বুল আলামিন বললেন, ও নবী, এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যেই কিতাবের দ্বারা অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি আলোর পথে নিয়ে আসবেন, গোমরাহিতে থাকা মানুষগুলোকে আপনি হেদায়েতের পথে নিয়ে আসবেন, অন্যায় অবিচার জুলুমে লিপ্ত থাকা মানুষগুলোকে আপনি আলোর পথের সন্ধান দিবেন। এজন্য এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। এই কিতাব বলতে দুনিয়ার অন্য কোনো কিতাব নয়, এই কিতাব বলতে আল্লাহ যেই কিতাবটাকে বুঝিয়েছেন সেই কিতাবের নাম কি? আমার ভাইরা, আমি জানি আপনাদের মধ্যে ইসলামের জন্য আবেগ ভালোবাসা অনেক বেশি, কোরআনের প্রতি আবেগ ভালোবাসা অনেক বেশি। কোরআনের প্রতি, ইসলামের প্রতি আবেগ ভালোবাসা আছে, তার প্রমাণ হচ্ছে এই ঝিনাইদহের মাটিতে, কোটচাঁদপুরের মাটিতে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছে, এরকমের নজির আছে না নাই? কোরআনের জন্য যখন ডাক আসে তখন ডানে বামে তাকায় না, সামনে পিছনে তাকায় না, কোরআন বুকে নিয়ে শুধু সামনের দিকে যায়। কারণ কোরআনের কর্মীরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে। আপনারা করেন নাকি? আমার ভাইরা, তার কারণ হচ্ছে কিতাবুন আনজালনা, এমন একটা কিতাব আল্লাহ নাজিল করেছে। আগে কিতাবটা কত দামি কিতাব একটু বোঝাই দেই। কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দকে বিশ্লেষণ করলে কয়েক ঘন্টা কথা বলা যায়। এত বেশি কথা এক একটা শব্দের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। কিতাবুন আনজালনাহু বলে আল্লাহ তাআলা অন্য কোনো কিতাব নয়, এই কিতাবটাকে বুঝিয়েছেন। এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন, আমার মনে হয় আপনাদের এইখানে যত হাজার হাজার মানুষ আছে, খোঁজ নিলে দেখা যাবে, অথবা আপনারা জবাব দেন, এই কোরআনটা আমাদের অধিকাংশ মানুষের বাসা বাড়িতে আছে না নাই? মসজিদে, মাদ্রাসায় আছে। আমার ভাইরা, এই যে কোরআনটা আজকে আমি হাতে নিয়েছি, সহজে আপনি চাইলেই পড়তে পারছেন। এই কোরআনটা কিন্তু এত সহজে আমরা পেতাম না, কারণ আমাদেরকে কোরআন দেওয়ার আগে আসমান জমিন পর্বতমালার কাছে আল্লাহকে কোরআন অফার করেছিলেন। রব্বুল আলামিন কোরআনে সেই বর্ণনা দিচ্ছেন, ইন্না রাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআন নাজিল করে সবার আগে আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমানত স্বরূপ কোরআন নাজিল করে সবার আগে আমি আল্লাহ তাআলা আসমানকে বললাম, আসমান, আমার কোরআনটা তোমার কাছে রাখি, তুমি একটু নিতে পারবা নাকি? আসমান বলে, আল্লাহ না না, তোমার কোরআন ধরার মতো শক্তি আমাদের নাই। এরপরে আল্লাহ জমিনকে বললেন, জমিন, আমার কোরআনটা তোমাদের উপরে রাখবো, নিতে পারবা নাকি? জমিন বলে, আল্লাহ না, তোমার কোরআনের ভার সহন করার মতো, বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। এরপরে রব্বুল আলামিন কোরআনটা পাহাড়ের কাছে রেখে দিয়েছে। ও পাহাড়, তোমরা সবাই মিলে আমার কোরআনটাকে নিতে পারবা নাকি? পাহাড় বলল, না, পারবো না। ওয়াহামালাহাল ইনসান, এরপরে আল্লাহ তাআলা এই কিতাবটাকে ইনসানের কাছে দিলেন। ইনসান মানে হচ্ছে মানুষ, আর মানুষ হচ্ছে আমরা এখানে যারা আছি আমরা। আমার ভাইরা, প্রথমে আসমানকে বললেন, আসমান পারে নাই। জমিনকে বললেন, জমিন পারে নাই। পাহাড়কে বললেন, পাহাড় পারে নাই। অবশেষে আল্লাহ আমাদের দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কোরআন পাওয়াতে কি আমরা খুশি না? বেজার নাকি খুশি? কিন্তু পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বড় দুঃখ করে একটা কথা বলছেন, আহারে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআনটা আমি পাহাড়ের কাছে দিলাম, জমিনের কাছে দিলাম, আসমানের কাছে দিলাম, কেউ রাখতে পারল না। অবশেষে যেই মানুষকে দিলাম,
এই মানুষ কোরআনটা রাখলো ঠিকই, কিন্তু ইন্নাহু কানা যালুমান জাহুলা, তারা বড্ড জালিম, এই কোরআনের সাথে তারা জুলুম করে ফেলল। কি করলাম? কথা বলেন, কি করলাম? আমার কথা না আল্লাহর কথা? এখন আপনি বলবেন হুজুর কোরআনের সাথে আমরা আবার জুলুম করলাম কিভাবে? আমরা তো কোরআনকে সম্মানের সাথেই রাখি, কোরআনকে তো আমরা উঁচু তাকে রেখে দেই, কোরআনকে তো আমরা গিলাফে পেঁচিয়ে সুন্দর করে মুড়িয়ে রেখে দেই, এমনভাবে পেঁচিয়ে রাখি যেন আর কখনো খুলতে না হয়। খুব তো সম্মান করি, জুলুম করলাম কিভাবে? আমার ভাইরা, এবার আপনার আমি একটু জুলুমটা বোঝাই, আসলে কিভাবে আমরা জুলুম করি। লক্ষ্য করে শোনেন, দেখা যাবে আপনার অজান্তে আপনি নিজেও হয়তো কোরআনের সাথে জুলুম করেছেন। এই জন্য ভালো করে শোনেন, যেন কোরআনের সঙ্গে ভুলেও আর কখনো জুলুম করা না হয়। আমার ভাইরা, জুলুম করার মানে হচ্ছে রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, যে আয়াতে কারিমা আমি পাঠ করেছি, এই আয়াতে কারিমার প্রথমে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি যেই কিতাব নাজিল করেছি, যেই কিতাব তোমাদেরকে দিয়েছি, যেই কিতাব তোমরা হাতে নিয়েছো, এই কিতাব তোমাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর, সমাজের অন্ধকারের মানুষগুলোকে আলোর পথে ডাকা, অন্যায় অত্যাচার জুলুম রাহাজানিতে পরিপূর্ণ সমাজে কোরআন প্রতিষ্ঠা করে শান্তিপূর্ণ সমাজ কায়েম করা। সমাজের পরিবর্তনের লক্ষ্যে আল্লাহ কোরআন দিয়েছিলেন, এটা ছিল কোরআন নাজিলের মূল উদ্দেশ্য। আর আজকে আমাদের দিকে তাকান, যে উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাজিল করলেন, এই উদ্দেশ্যের ধারে কাছে আমরা নাই। আজকে আমরা কোরআনটাকে শুধুমাত্র মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কোরআনটাকে আমরা শুধুমাত্র মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কোরআনটাকে আমরা শুধুমাত্র বক্তাদের হাতে তুলে দিয়েছি, কোরআনটাকে শুধু আমরা আমাদের বাড়ির তাকে আমাদের গিলাফের মধ্যে পেঁচিয়ে রেখেছি। অথচ কোরআন তোমার মসজিদে থাকার জন্য আসে নাই, কোরআন তোমার বাড়ির গিলাফের মধ্যে বন্ধ হয়ে থাকার জন্য আসে নাই। কোরআন যে এইভাবে মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, ঘরের গিলাফে যেমন থাকবে, একইভাবে কোরআন আসবে সমাজে, একইভাবে সমাজ পরিচালিত করতে করতে তোমার পার্লামেন্টটা, তোমার সংসদ ভবনটা পর্যন্ত কোরআন দিয়ে পরিচালিত করতে হবে। এটাই ছিল আল্লাহ প্রদত্ত মূল বিধান। কিন্তু ওটা না করে এখন শুধু আমরা কোরআন দিয়ে তাবিজ লেখা আর কোরআন দিয়ে পানি ঝাড়ফুঁক করার নামে কোরআন বানিয়ে দিয়েছি। আমার ভাইরা, লক্ষ্য করে শুনেন, জুলুমের আরেকটা ছোট্ট সংজ্ঞা দেই। আল্লাহ যেহেতু বললেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, আমরা নাকি কোরআনের সাথে জুলুম করেছি। আগে তো জুলুমটা কি বুঝতে হবে। জুলুমের সংজ্ঞা হচ্ছে ওয়াদউশ শাই ইলা গায়রি মাহাল্লিহি। লক্ষ্য করে শুনেন, জুলুমের মূল সংজ্ঞায় মুফাসসিরিনে কিরাম লিখেন ওয়াদউশ শাই ইলা গায়রি মাহাল্লিহি, একটা বস্তুকে তার নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে সে যেখানে থাকার উপযুক্ত নয় এরকমের জায়গায় রাখার নামই জুলুম। আরো ভালো করে বোঝাই, যেমন এই যে আমার মাথায়টা আপনারা কি দেখছেন? কথা বলেন না। টুপি, এই টুপিটা থাকার দরকার কোথায়? এখন যদি এই টুপিটা আমি মাথার থেকে খুলে নিচে ফেলে পায়ের নিচে দিয়ে দেই, তাহলে এটা টুপির ক্ষেত্রে জুলুম। সে মাথায় থাকার যোগ্য ছিল, আমি আমার ক্ষমতা বলে ফোর্স করে আমার ক্ষমতাকে, আমার পাওয়ারকে কাজে লাগিয়ে তাকে আমি পায়ের নিচে রাখলাম, ওই পায়ের নিচে থাকার তো সে যোগ্য না। এই যে আমার হাতে এই যে ঘড়ি থাকার যোগ্য হাতে, এখন আমার ইচ্ছা হলো, আমার ক্ষমতা, আমি যা খুশি তাই করব, ঘড়িটাকে খুলে পায়ের মধ্যে বেঁধে ফেললাম, পায়ের মধ্যে পরে ফেললাম, এটা ঘড়ির ক্ষেত্রে জুলুম। কারণ তার উপযুক্ত জায়গা থেকে তাকে সরিয়ে আমি পায়ের মধ্যে পেঁচিয়েছি। একইভাবে যারা কোরআনের কথা বলে, যারা সুন্নাহর কথা বলে, যারা রাসূলের আদর্শের কথা বলে, যারা দাঈ ইলাল্লাহর ভূমিকায় সমাজে অবতীর্ণ হয়ে কোরআনের পথে আপনাদেরকে ডাকে, তারা হচ্ছে কোরআনের পাখি। তারা দেশ হতে দেশান্তরে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সব জায়গায় তারা কোরআন বুকে নিয়ে চষে বেড়াবে। তারা ময়দানে থাকবে উন্মুক্ত পাখির ন্যায়। তাদেরকে যদি ময়দানে না রেখে সুতানা তার মামলা দিয়ে ভেতরে রাখা হয়, আল্লাহর কোরআনের সাথে জুলুম হয়ে যায়।
এই জুলুম আমরা করি নাই? হ্যাঁ আমার ভাইরা আমার, আল্লাহ তো বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার কোরআনের সঙ্গে এই মানুষগুলো বড় জুলুম করে ফেললো। এই জন্য এই জুলুমগুলো থেকে আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমাজ পরিবর্তনের কথা বললেন। কোরআন নাজিলের মূল উদ্দেশ্য যে সমাজ পরিবর্তন, এই কথাগুলো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিলেন। সমাজ পরিবর্তন হওয়া খুবই দরকার, কারণ যত দিন যাচ্ছে মানুষ আস্তে আস্তে হারামের পথে তত বেশি করে ঢুকে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত বাংলাদেশে বেপর্দা বেহায়াপনা বাড়ছে না কমছে? ইয়াবা, বাবা, মদ, গাঁজা, হিরোইন বাড়ছে না কমছে? আগে এক সময় মদ খাওয়া এত সহজ ছিল না, ইয়াবা খাওয়া এত সহজ ছিল না। এখন ইয়াবা বাংলাদেশে এত পরিমাণে বেড়ে গিয়েছে, গ্রামের অনেক চায়ের দোকানে চায়ের কেটলির নিচেও ইয়াবা বিক্রি হয়। আছে না নাই? আমার ভাইরা, এই যে আপনাদের প্রিয় চেয়ারম্যান মিজানুর রহমান খান সাহেব, তিনবারের চেয়ারম্যান যেই দলেরই হোক না কেন, এলাকার মানুষ, সে কখনো এলাকার মানুষের খারাপ চায় না, সে কখনো অন্তত এলাকার যুবকদের খারাপ চায় না। আপনাদের প্রিয় চেয়ারম্যান লোক মারফত আমার কাছে অনুরোধ পাঠিয়েছে যেন মাদকের বিরুদ্ধে, ইয়াবা, বাবা, গাঁজা, মদের বিরুদ্ধে কিছু কথা বলা হয়। তার কারণ অবশ্য এটাই হবে, কারণ যে এলাকায় যেই কাজটা বেড়ে যায় আলোচককে ওই কাজের প্রেক্ষিতে আলোচনা করতে বলা হয়। এখন উনি যেহেতু আমাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য কিছু নসিহত করতে বলেছে, তার মানে এটা সহজেই বোঝা যায় এই এলাকার অনেক যুব সমাজ হয়তো ওই হারাম কাজের মধ্যে অলরেডি লিপ্ত হয়ে গেছে। আপনারা বলেন, হয় নাই? আমি তো জানি না, এটা আপনারা বলবেন। আমার ভাইরা, কোন জাতির যুবককে ধ্বংস করার জন্য তাদের চরিত্র ধ্বংস করা দরকার, আর চরিত্র ধ্বংস করার জন্য এই মাদক দ্রব্যগুলো বন্যার পানির মতো ছড়িয়ে দেওয়া দরকার। এখন মাদক দ্রব্য এতটা খারাপ জিনিস, এই মদ যারা খায় তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। আবার এই জন্য ইসলাম আমাদের মদ খাওয়াটাকে হারাম করেছে। মদ এমনি হারাম হয় নাই, মদ হারাম হয়েছিল রাসূলের প্রখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাবের দোয়ার বরকতে। আপনারা হাদিস পড়বেন, আবু দাউদের হাদিসে বর্ণনা এসেছে, ওমরে ফারুক যখন দেখলেন মদিনার জমিনে যখন মদ হালাল ছিল, তখনও মদ হারাম হওয়ার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে নাই। মদ খাওয়া তখন বৈধ ছিল। ওমরে ফারুক দেখলেন মদ খাওয়ার পরে মানুষের অনেক সময় বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফান। ও আল্লাহ, মেহেরবানি করে মদের বিরুদ্ধে আপনি একটা ফয়সালা নাজিল করেন। ওমরে ফারুকের দোয়ার বরকতে সাথে সাথে রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ফাদুইয়া ওমর ফাকুরিয়াত আলাইহি। সাথে সাথে ওমর ফারুককে ডাকা হলো, আর পরে শোনানো হলো, ওমর, এই যে রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ও নবী, মদের ব্যাপারে যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি বলবেন এর মধ্যে অল্প একটু উপকার আর অনেক ক্ষতি রয়েছে। ওমর ফারুক শুনে বললেন, না, এখনো পরিপূর্ণ হয় নাই। আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআন। ও আল্লাহ, মেহেরবানি করে মদের বিরুদ্ধে আপনি আরেকটা আয়াত নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও মুমিনেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। সাহাবায়ে কেরাম আরো মদ খাওয়া কমিয়ে দিলেন,
কারণ হচ্ছে ফজরের পরে জোহর পর্যন্ত অনেক লম্বা সময় পাওয়া যায়, জোহরের পরে আসর পর্যন্ত লম্বা সময় পাওয়া যায়, এর মধ্যে একটু খাওয়া যায়। কিন্তু আসর থেকে মাগরিব সময় খুব কম, এর মধ্যে খাওয়া যায় না, কারণ একবার খাইলে তো কয়েক ঘন্টা এটা রেস্ট থাকে। আস্তে আস্তে কমে আসতেছে মদ খাওয়া। ওমর ফারুক আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফান। ও আল্লাহ, মেহেরবানি করে মদের বিরুদ্ধে আপনি চূড়ান্ত আয়াত নাযিল করে দেন। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ও নবী, এখন থেকে মদ খাওয়া আমি চূড়ান্তভাবে হারাম করে দিলাম। হারাম করলেন কে? এই হারামটা এখনো আছে না নাই? নাকি হালাল হয়ে গেছে? কিন্তু আল্লাহ যেটা হারাম করেছে, অনেক রাষ্ট্রপ্রধানরা ক্ষমতায় এসে সেটারে আবার বৈধতা দিয়ে দেয়। আছে না নাই? আমার ভাইরা, আপনারা অনুরোধ করলেন মদের বিরুদ্ধে কিছু বলতে তো কোনো সমস্যা নাই। ও ভাইরা আমার, তবে একটা মহা সত্য কথা বলে যাই, আমার মতো ইয়াহিয়া তাকি যদি আজকে সারা রাত মদের বিরুদ্ধে ওয়াজ করে, এই ওয়াজে কাজ হবে না। তার কারণ হচ্ছে মদ যারা খায়, এই নেশাখোর মদখোরেরা আজকে 31st নাইটেই পড়ে আছে। এই নেশাখোর মদখোরেরা তো মাহফিলের কাতারের প্রথম সারিতে আসে না, আর নিয়মিত যারা মাহফিলে আসে তারা আবার মদের আড্ডায় যায় না। আমার ভাইরা লক্ষ্য করেন, এখন ব্যাপারটা যেটা হবে, শ্রোতা তো ভিন্ন, তারা তাদের কাজে ঠিকই আছে, আর আমরা আমাদের মতো ওয়াজ করতেছি। এই ওয়াজে লাভটা কি হবে? মদের বিরুদ্ধে ওয়াজ তো কম হয় নাই। স্বাধীনতার 50 বছর পার হয়ে যাচ্ছে, এই বাংলাদেশে ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? কথা বলেন। মসজিদ মাদ্রাসা, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, সব বাড়ছে। অন্যদিকে সুদী ব্যাংকও বাড়ছে, মদও বাড়ছে। তার কারণ আপনি আপনার মতো ওয়াজ করে যান, সুদ করে সুদ আপনি বন্ধ করবেন কি দিয়ে? আপনি আপনার মতো ওয়াজ করে যান, মদ খোরের মদ আপনি বন্ধ করবেন কি দিয়ে? মদের বিরুদ্ধে যদি সংসদ থেকে আইন পাশ করা না হয়, তাহলে এই বাংলাদেশে হাজারো ইয়াহিয়া তাকির মতো বক্তা ওয়াজ করে যাবে, কিন্তু মদ বন্ধ করতে পারবে না। পারবে না। আমার ভাইরা, তার কারণ হচ্ছে যেটা আইন করে পাশ করা হয়, ওটা আবার আইন করে বন্ধ করা লাগে। আপনারা শুধু মদের বিরুদ্ধে কথা বলবেন, মদের বিরুদ্ধে কথা বলবেন, আবার রাত্রিবেলায় দরজা আটকায় নিজেরাই মাল পানি খাবেন, তাইলে হবে না। মদের বিরুদ্ধে জাতিকে ওয়াজ করার পূর্বে আগে নিজেরাও মাদক মুক্ত হওয়ার চেষ্টা করেন। আমার ভাইরা লক্ষ্য করে শোনেন, একই অপরাধের দুই রকমের শাস্তি হলে সমাজ ভালো হয় না। যেমন হচ্ছে, আপনাদের এই বাজারে, আপনাদের সমাজের কোন রিক্সাওয়ালা যদি মদ কিনে খায়, সামনে দিয়ে যদি টহলকৃত পুলিশের একটা গাড়ি চলে যায়, পুলিশ যদি দেখে রিক্সাওয়ালা একটা মদ খাইতেছে, তাইলে সাথে সাথে নাইমা রিক্সাওয়ালার ঘাড়ে ধইরা তারে থানায় নিয়ে যাবে। কথা কয় না? নিবে না? তার কারণ হচ্ছে রিক্সাওয়ালা মদ খাইলো কেন, এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ, তারে থানায় নিয়ে যাবে। ও ভাইরা আমার, এবার আপনারে আমি বলি, যদি আপনি জানা থাকে আপনি জবাব দেন। আমাদের এই বাংলাদেশের ঢাকা সিটিতে বড় বড় 5 স্টার 3 স্টার হোটেল আছে না নাই? বড় বড় ডান্স ক্লাব বার আছে না নাই? ও ভাইরা আমার, এই যে সোনারগাঁ সেরাটন সহকারে বড় বড় 5 স্টার হোটেল, আপনার কি মনে হয় ওই হোটেলে মদ নাই? আপনার কি মনে হয় ওই ডান্স ক্লাবে মদ নাই? ওই ডান্স ক্লাবে মদ তো ভালো কথা, মদ খাওয়ার জন্য আর ডান্স ক্লাবে যাওয়া লাগে না, মদ খাওয়ার জন্য আর 5 স্টার হোটেলে যাওয়া লাগে না, বরং এখন পরিমণির বাসায় গেলে গ্লানকে গ্লান মদ পাওয়া যায়।
এক একজন নায়িকার বাসা যেন এক একটা খোলা মদের বার। এত শত শত বোতল মদ নিয়েও যখন তারা গ্রেফতার হয়, 2 দিন পরে আবার জামিনে বের হয়। বের হওয়ার পরে দেখে আবার দাঁত কেলায় হাসে। পরিমণি যখন এতগুলা মদ পাওয়ার পরেও বের হওয়ার পরে দাঁত কেলায় হাসে আর ভি চিহ্ন দেখায়, তখন বিচার ব্যবস্থার জন্য এটা লজ্জাজনক একটা কারণ হয়ে যায়। যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, তারা 10টা মানুষ একত্রিত হয়ে কোরআনের কথা বললেও দোষ, ওইখান থেকে তুলে নিয়ে যান, কোরআন হাতে নিয়ে তুলে নিয়ে যান। কোরআন নিয়ে আপনারা বলেন এগুলা জিহাদি বই পাওয়া গেছে, অমুক পাওয়া গেছে, তমুক পাওয়া গেছে, এগুলোর মামলা দিয়ে তাদেরকে ভেতরে ভরেন। আর যাদের বাসায় গ্লান মদ পাওয়া যায় তাদেরকে আপনারা ধরেন না, আর যদি ধরেন 2-4 দিনের বেশি রাখতেও পারেন না। আপনি শুধু এই বাজারের রিক্সাওয়ালা মদ খাইলে তারই ধরে শাস্তি দিলেন, আর অফিসার সাহেব যে কাজ করার পরে ওই ডান্স ক্লাবে মদের পারে 5 স্টার হোটেল যে মদ খায়, ওখানে যে মদ আছে পুলিশরা জানে না, ব্যাপারটা জানা অবশ্যই জানে, কিন্তু ওখানে তো রেড করে না, ওখানে তো গিয়ে মদগুলোকে বের করে না। তার অবশ্য কারণও আছে। তার কারণ হচ্ছে ওই মদের বারগুলো তারা মদ খাওয়ার জন্য পারমিশন নিয়ে লাইসেন্স নিয়ে আসছে। মদের জন্য লাইসেন্স আছে না নাই? ও ভাই আমার, এটা করা চলবে না। কারণ মদ খাওয়া যদি ইয়াহিয়া তাকির জন্য হারাম হয়, রিক্সাওয়ালার জন্য হারাম। রিক্সাওয়ালার জন্য যেমন হারাম আপনি চেয়ারম্যান, আপনার জন্য হারাম। আপনার জন্য যেমন হারাম আপনার এমপির জন্য হারাম। আপনার এমপির জন্য যেমন হারাম প্রধানমন্ত্রীর জন্য হারাম, একইভাবে সাহেবের জন্য হারাম, পরিমণির জন্য হারাম। আল্লাহ যেটা হারাম করেছে সেটা উঁচু নিচু দেখে হারাম করে নাই। হারাম মানে সবার জন্যই হারাম। আর বাংলাদেশে আপনি শুধু রিক্সাওয়ালা মদ খাইলে তারে ধরবেন, তারে মারবেন, তারে জেলে দিবেন। আর একই মদ যদি কোনো অফিসের অফিসার ওই ক্লাবের মধ্যে যে খায়, তাইলে তারে আপনি কিছু করবেন না। একই দেশে একই অপরাধের 2 রকম আইন থাকলে এই অপরাধ জীবনে বন্ধ হয় না। বন্ধ হবে? আমার ভাই এখন বন্ধ করার জন্য কি দরকার সেটা বলে দেই। এই যে আমি ওয়াজ করলাম মদের বিরুদ্ধে, ওয়াজ করতে নিষেধ নাই, ওয়াজ করেছি, করছি, আগামীতেও করব। কিন্তু আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজগুলো যারা মুমিন তাদের জন্য কাজে লাগবে, কিন্তু যারা পাক্কা মদখোর তাদের জন্য ওয়াজ কাজে লাগবে না। তাদেরকে মদ থেকে ফেরাতে হইলে তাদের পাছার মধ্যে ডান্ডার বালি লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা ওমর ফারুক, তার ঘটনা আপনারা অনেকেই জানেন। নিজের ছেলে আবু শাহামা মদ পান করেছে, ছাড় দেয় নাই। নিজের ছেলে মদ পান করেছে, ছাড় দেয় নাই, বিচার করে দিয়েছে। এমনকি চাবুক মারতে মারতে মেরে পর্যন্ত ফেলেছে। এখন যদি বাংলাদেশে মদ বন্ধ করতে হয়, আমরা তো মদের বিরুদ্ধে ওয়াজ করব, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আমাদের মিজান ভাইয়ের মতো কিছু লোক যারা মদের বিরুদ্ধে, যারা এই সমাজের কল্যাণ কিছু করতে চায়, যারা যুব সমাজকে ভালোর দিকে আনতে চায়, এই মানুষগুলোকে শুধু চেয়ারম্যান পর্যন্ত বানালেই হবে না, বরং তাদেরকে আপনারা জনমত গঠন করে ভোট দিয়ে আরও উপরে নিয়ে যেতে হবে। যারা মদকে পছন্দ করে না, মদের বিরুদ্ধে থাকতে চায়, এরকমের কিছু মানুষকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশের এই সংসদে আপনারা যদি 151 জন, অর্থাৎ 300 সংসদ সদস্যের মধ্যে 300 দরকার নাই, 151 জন পার্লামেন্ট মেম্বার যদি আপনারা ভোট দিয়ে এমন নির্বাচিত করতে পারেন, যারা ওখানে যাওয়ার পরে মদের বিরুদ্ধে কথা বলবে, মদের বিরুদ্ধে আইন পাশ করবে, স্পিকার সাহেবকে বোঝাবে মাননীয় স্পিকার মদের অনেকগুলা গুনাহ রয়েছে, এটা আল্লাহ প্রদত্ত হারাম একটা কাজ, সব কিছু বুঝিয়ে বলবে বর্তমান বাংলাদেশে মদ অনেক বেড়ে গিয়েছে, এই মদ, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল সহ সব নেশাদ্রব্য আমরা পার্লামেন্টে নিষিদ্ধ করতে চাই। স্পিকার সাহেব বলবেন পার্লামেন্টের সামনে এখন প্রশ্ন হচ্ছে মদ, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল সহ সব মাদকাদ্রব্য আমরা বাংলাদেশে নিষিদ্ধ করলাম, এর পক্ষে যারা আছেন তারা হা বলুন।
আপনারা হাবিলা লাভ নাই, আপনি আমি সারাদিন হা হা কইরা লাভ নাই। কিন্তু ওই পার্লামেন্টে, ওই সংসদে স্পিকারের এই ঘোষণার পরে বেশি দরকার নয়, 151 জন পার্লামেন্ট মেম্বার যদি টেবিল চাপড়িয়ে বলে হা, তারপরের দিন থেকে বাংলাদেশে আর কেউ মতখোর থাকতে পারবে না। এই জন্য আমরা আল্লাহর কোরআনের পথে চলতে গিয়ে এরকমের কিছু কোরআনওয়ালা মানুষকে ওই পার্লামেন্টে পাঠাতে চাই, যারা পার্লামেন্টে গিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করবে। রাজি আছো মুসলমান? কারা কারা যদি হাত তুলে আমার আল্লাহরে দেখাও। আমার ভাইরা লক্ষ্য করেন, এই বাংলাদেশে মদ বন্ধ হোক, এটা আমরা কি চাই কি চাই না? আমরা সবাই তো এটা চাই। এটা চাওয়ার পরে যা করা দরকার তা করতেই তো রাজি হই না। আমার ভাইরা দেখেন, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, রব্বুল আলামিন বললেন এই কোরআন আমি নাজিল করেছি কোরআন দিয়ে সমাজকে আমি পাল্টে দেওয়ার জন্যে। কারণ আল্লাহর হাবিব যখন এই জমিনে নাজিল হয়েছিলেন, বিশ্বনবীর আগমন যখন হয়েছিল, সব ঐতিহাসিক, সব কলামিস্ট, সব লেখকগণ একমত, ওই যুগটার নাম ছিল আইয়ামে, কথা বলেন, জাহিলিয়া, ডেজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। কিসের যুগ? অন্ধকারের যুগ। বাট ওয়াই? কেন অন্ধকারের যুগ? আপনার কি মনে হয় ওই যুগে সূর্য আলো দিত না? কথা বলেন না। আমার ভাইরা, ওই যুগে হয়তো এরকম লাইট ছিল না, কিন্তু কুপি বাতির আলো তো ঠিকই ছিল। ওই যুগেও তো সূর্য আলো দিত, কিন্তু তারপরে অন্ধকারের যুগ কেন বলা হয়? তার কারণ হচ্ছে, মানুষের বাহিরটা যতই আলোকিত হোক না কেন, মানুষের ভেতরটা যদি আলোকিত না হয়, তাহলে প্রকৃতপক্ষে সে অন্ধকারের মধ্যেই থেকে যায়। আপনি আপনার বাহিরটা লাইট দিয়ে যতই চকচকা ফকফকা করেন না কেন, আপনার ভেতরে যদি কোরআন না থাকে, কোরআনের প্রতি ভালোবাসা না থাকে, কোরআন মারার ইচ্ছা না থাকে, বাহিরে যতই আলোকিত করেন না কেন, তবু আপনার মনটা মূলত জাহালাতের মধ্যেই পড়ে যায়। ওই যুগের মানুষগুলো এত বেশি খারাপ ছিল, ছোট্ট একটা ঘটনা বললে বুঝে যাবেন। দুই বন্ধু একবার আইয়ামে জাহিলিয়ার সমাজের রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে সামনে দেখলো একজন মহিলা, যার পেটের মধ্যে একটা বাচ্চা। যেই মহিলার পেটে বাচ্চা, তাকে দূর থেকে দেখলেই বোঝা যায় তার পেটের মধ্যে কিছু একটা আছে। এবার দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুরে বলল, বন্ধু, এই যে পেটটা উঁচা উঁচা দেখতাছি, তার মানে পেটের মধ্যে বাচ্চা আছে, তুমি পারলে বলো তো বাচ্চাটা কি, ছেলে না মেয়ে? আরেক বন্ধু বলল, আমার মনে হয় বাচ্চাটা ছেলে। দ্বিতীয় বন্ধু বলল, না, আমার মনে হয় বাচ্চাটা মেয়ে। ওই বন্ধু বলল, না ছেলে। এই বন্ধু বলল, না মেয়ে। কথা কাটাকাটি লেগে গেল। এবার এক বন্ধু বলল, বন্ধু, কথা কাটাকাটি করে কোনো লাভ নাই, চলো আমরা সকলে মিলে ওইখানে যে পরীক্ষা করে দেখি আসলে ছেলে না মেয়ে। এই কথা বলে ওই গর্ভবতী মহিলার পেছনে যে কোমর থেকে খঞ্চর বের করে মাথায় একটা বাড়ি মারল। মহিলাটা পড়ে গেল মাটির মধ্যে। আপর বন্ধু কোমর থেকে তলোয়ারিটা বের করে জীবিত মহিলার বুক থেকে এক টান মেরে নাভি পর্যন্ত ফেলে ভেতরে যেটা ছিল এটাকে টান দিয়ে বের করলো। বের করে দেখায় বলল, দেখো বন্ধু, আমি বলছিলাম ছেলে, আসলে তোমারটাই ঠিক, আসলে হয়েছে মূলত মেয়ে। নাউজুবিল্লাহ বলবেন না। এই যে কাজটা হয়েছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? আমার ভাইরা, তারা খারাপের এত চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল, তারা খারাপকে আর খারাপই মনে করত না। ঐতিহাসিকরা বলে তাদের জীবন 3টা WWEর মধ্যে ঘূর্ণায়মান ছিল: ওয়ার, উইন, ওমেন, যুদ্ধ, নারী এবং মদ। এই 3টার মধ্যে তাদের জীবন ঘূর্ণায়মান ছিল। যুদ্ধ, নারী আর মদ ছাড়া তারা কিচ্ছু বুঝতো না।
যেই মানুষগুলো এত বেশি খারাপ ছিল ওই মানুষগুলোই তো পরবর্তীতে সাহাবী হয়েছিল। সাহাবীরা তো আসমান থেকে নাজিল হওয়া নতুন কোনো ফেরেশতা ছিল না, অথবা জমিন থেকে ফুরে ওঠা নতুন কোনো চারা গাছ ছিল না। ওই আইয়ামে জাহিলিয়ার খারাপ মানুষগুলোই তো পরবর্তীতে সাহাবী হয়েছিল। কিন্তু কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, যদি আপনার প্রশ্ন হয় তাহলে জবাব হবে আল্লাহর কোরআনের জন্য হয়েছিল, নাকি অন্য কিছুর জন্য? কথা বলেন। একটা কিতাবের জন্য তাদের পরিবর্তন সম্ভব হয়েছিল, সেই কিতাবের নাম কি? তবে কোরআনটা বিশ্বনবীকে রব্বুল আলামিন সাথে সাথে দেয় নাই। প্রথম 23 বছর বিশ্বনবী দাওয়াত দিয়েছেন কোরআন ছাড়া, আর বাকি 23 বছর বিশ্বনবী দাওয়াত দিয়েছেন কোরআন দিয়ে। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বড় হতে লাগলেন, বয়স হয়ে গেল 17 বছর। আজকের এই মাহফিলে 17, 18, 20, 22 বছরের অনেক তরুণ যুবক আছে না নাই? ও আমাদের কলিজার টুকরো যুবকেরা, মুরব্বীরা তো বুড়া হয়ে গিয়েছে কাজ করতে করতে। মুরব্বীরা তো মাঠে এখন আর কাজ করবে না, বরং তাদের পরামর্শ নিয়ে সমাজ সংস্কারের জন্য তোমার মতো আমার মতো যুবকদেরকে মাঠে নামতে হবে। তুমি আমি যদি খারাপ পথে চলে যাই তাহলে জাতিকে বাঁচাবার মতো কেউ নাই। এই জন্য তোমার আমার মতো যুবক তরুণদের আগামীর ভবিষ্যৎ হওয়া লাগবে। আল্লাহর হাবিবের বয়স হয়ে গেল 17 বছর। জোরে বলেন কত বছর? যুবক মোহাম্মদ দেখলেন মক্কার জমিনে জুলুম খুব বেড়ে যাচ্ছে, অন্যায় অত্যাচার অন্যায় জুলুম অনাহার সবকিছু বেড়ে যাচ্ছে। আল্লাহর হাবিব এই অন্যায় অত্যাচার বন্ধ করার জন্যে 17 বছর বয়সে একটা সংগঠন করলেন, একটা শান্তি সংঘ বানালেন। ওই শান্তি সংঘের নাম দিলেন হেলফুল ফুজুল। আমার ভাইরা হিলফুল ফুজুলের কথা কম বেশি হয়তো অনেকেই শুনেছে। ও ভাইরা আমার কলিজার টুকরো যুবক, তোমরা যারা আমার সামনে পেছনে ডানে বামে মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, এই বয়সটাতে রক্ত একটু গরম থাকে, এই বয়সটাতে আবেগ উচ্ছ্বাস একটু বেশি থাকে। আর এই যুবকরা যখন কোরআনের পথে না আসে তখন মিথ্যাবাদীরা তারা এই যুবকগুলোকে তাদের দলে নিয়ে মিসগাইড করে দেয়। এই যুবকদের লেলিয়ে দেয়, অমুকের বাড়ি ভাঙ্গো, তমুকের দোকান ভাঙ্গো, তমুকের ব্যবসা ক্ষতি করো। ও যুবক ভাই, তোমার নেতার কথায় অন্য কারো উপরে জুলুম করো না, তোমার নেতার কথায় তোমার প্রতিবেশীর উপরে তুমি আঘাত করো না। কারণ রাত 3টার সময় তুমি যখন বিপদে পড়বা, ঢাকা থেকে তোমার নেতা তখন তোমার জন্য ছুটে আসবে না, বরং তোমার প্রতিবেশী তখন তোমার কাছে আসবে। এজন্য নেতার কথা শুনে কখনো প্রতিবেশীর গায়ে হাত দিবা না, কখনো জুলুম করবা না। কারণ তুমি যদি আজকে কারো উপরে জুলুম করো, এই জুলুমের বিচার আল্লাহ আখিরাতের জন্য পেন্ডিং রাখবে না, বরং দুনিয়াতেই এক ভাগ করে দিবেন। ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, এই দুনিয়াতে অনেক জালিম আমরা দেখি, মৃত্যুর আগে এদের উপরেও জুলুম করা হয়, এরাও ভুক্তভোগী হয়ে যায়। অনেক সময় দেখা যায় নিজের দলের লোককে নিজ দলের লোকই মেরে ফেলে। আপনি বুঝবেন না এটা কেন হয়, কিভাবে হয়। আমি আপনারে বলি ভাই, এটা কেন হয়? যারে মারে সে হয়তো একদিন অন্য কারো উপরে জুলুম করেছে, যার উপরে জুলুম করেছে সে হয়তো তারে 2টা থাপ্পড় দিতে পারে নাই, অথবা তারে মারতে পারে নাই, তার বিরুদ্ধে কোনো বিচার পায় নাই, কিন্তু সে বিচারটা একজনের আদালতে দিয়েছে, তার নাম কি? আপনারা একটু ভালো জবাব দেন, আওয়াজ করে জবাব দিবেন। এই দুনিয়ার বিচার শেষ বিচার নাকি আরেকটা বিচার আছে? কথা বলেন। ওই দিন যিনি বিচার করবেন, যিনি হাকিম হবেন, তার নাম কি? আর আমার আল্লাহ যেই দিন হাকিম হবেন, আল্লাহর বিচার কোনো 9-6 হবে না। দুনিয়ার মধ্যে আপনি বিচারকের কাছে গিয়ে দলীয় ক্ষমতায় টাকা পয়সা দিয়ে বিচারটা পাল্টায় নিতে পারবেন, কিন্তু আমার আল্লাহর দরবারে যখন তোমার মামলাটা থাকবে, আমার আল্লাহ এমন ধরা ধরে যখন পালাবার মতো আর কোনো পথ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর ধরা আছে না নাই? ইসলামের বিরুদ্ধে যারা যায় তাদেরকে আল্লাহ বাহিরের থেকে মানুষ এনে ধরা লাগে না, বরং নিজ দলের মানুষ দিয়ে সরায় দেয়।
আমার ভাইরা, অনেক সময় দেখা যায় নিজ দলের নেতারে নিজ দলের কর্মী মেরে ফেলছে, অথবা এক তরুণ কর্মীকে উপরের থেকে নেতা আদেশ দিয়ে মেরে ফেলে। ও ভাইরা আমার, তোমারে বলি ভাই, দুনিয়ার ক্ষমতা টাকা পেয়ে তুমি জালিম হয়েও না। কারণ আমার আল্লাহ যদি তোমার উপরে একবার রেগে যায়, বাহির থেকে লোক এনে মারার দরকার নাই। আমার আল্লাহ যদি রেগে যায়, তাইলে তোমার দলের লোকই এসে তোমারে মেরে ফেলবে। এই জন্য যতক্ষণ এই দুনিয়াতে আমরা থাকবো, ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামের বিপক্ষে যারা যায় তারা কি বাংলাদেশে টিকতে পারবে? থাকতে পারবে? বিশ্বাস করেন, দল যাই হোক না কেন, আওয়ামী লীগ হোক, জামাত হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, দল যাই হোক না কেন, সাধারণ মানুষ কোনো দলাদলি বোঝে না, তারা বোঝে ইসলাম। এজন্য ক্ষমতায় যাওয়ার আগে প্রত্যেক দলের মানুষকেই এই টুপি আর এই পাঞ্জাবিটা ব্যবহার করে মানুষের সামনে আসতে হয়। যেই নেতা নামাজ পড়ে না জীবনে কোনোদিন, নির্বাচনের আগে তারও জোহরের নামাজ 4 মসজিদে 4 বার পড়তে হয়। আবার ভাইরা লক্ষ্য করেন, কিছুদিন আগে এক ভদ্রলোকের চেহারা বারবার আমরা দেখেছিলাম। বারবার তিনি মিডিয়ার সামনে এসে বলতেন, রাষ্ট্র ধর্ম হিসাবে আমি ইসলাম মানি না, ইসলামরে আমি উঠায় ফেলবো, এই করব সেই করব, আমি অমুক, আমি তমুক, শুধু আমি 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 আমি। এই পাগল বুঝে নাই, এই পাগল মনে করেছে সেই সবচেয়ে বড় ক্ষমতাবান, কিন্তু তার আগে যে তার চাইতে বড় ক্ষমতাবান রে আল্লাহ নাকের নিচু পানি খাইয়েছে, সেই ইতিহাস জানেই না। ঠিক কিনা? আমার ভাইরা, সে বারবার বলতে ইসলামকে উঠায় ফেলবো, উঠায় ফেলবো। আমি ঢাকায় আমার জুমানা মসজিদ থেকে বললাম অনেক ভিআইপি সিআইপি মানুষের সামনে, কারণ হচ্ছে সে আওয়ামী লীগ হোক আর যাই হোক, ইসলামের বিরুদ্ধে গেলে তার দলের লোকেরা পর্যন্ত তারে ভালোবাসে না। আমি বললাম, মাননীয় মন্ত্রী সাহেব, প্রতিমন্ত্রী সাহেব, ইসলাম মানে উঠায় ফেলবেন তো অনেক পরে, আগে যদি আপনার ক্ষমতা থাকে তাইলে নিজের টাক মাথায় 2টা চুল উঠায় দেখান। ঠিক কিনা? আরে পাগল, তোর নিজের মাথায় 2টা চুল উঠাবার ক্ষমতা নাই, তুই আল্লাহ প্রদত্ত ইসলামকে উঠিয়ে ফেলবি? ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান। এই যুগে যুগে এই পৃথিবীতে যারা আল্লাহ প্রদত্ত বিধানের এগেনস্টে গিয়েছিল, তারা কি আছে না গেছে? কথা বলেন। আল্লাহ প্রদত্ত বিধানের পেছনে লেগে এর এগেইনস্টে গিয়ে, এর বিরুদ্ধে গিয়ে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার গোষ্ঠী টিকতে পারে নাই। ইসলামের বিরুদ্ধে যে তুমি আর কেমনে টিকবা? তোমার পূর্বে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহাল, আবু লাহাবের গোষ্ঠী টিকতে পারে নাই। সুতরাং এই বাংলাদেশে এটাই প্রমাণিত, তুমি যদি ইসলামের বিরুদ্ধে যাও, কোরআনের বিরুদ্ধে যাও, তুমি প্রতিমন্ত্রী আর প্রধানমন্ত্রী হও না কেন, ইসলামের বিরুদ্ধে গেলে বাংলার জমিনে তুমি থাকতে পারবে না। হুঁশিয়ার হয়ে গেছে। শুধু কি হুঁশিয়ার, আমি তো আর খুঁজে পাই না। হ্যাঁ, পথের ফকির। শোনেন, মজার কথা বলি, সপ্তাহখানেক আগে আমার মাহফিল ছিল পাবনার একটা উল্লেখযোগ্য জায়গার নাম বলেন, যেই জায়গাকে কেন্দ্র করে পাবনাকে সবাই চিনে। কি গারদ? পাগলা গারদ, মেন্টাল হসপিটাল, তার কাছাকাছি মাহফিলটা ছিল। তো আমি মাহফিল কমিটির বললাম যে পাবনায় তো সচরাচর আসা হয় না, যেহেতু এবার এসেছি, এক কাজ করো, একটু পাগলা গারদে যাই। বলে কেন হুজুর, কাউকে দেখবেন? আমি বললাম হ্যাঁ, একটু টাকলা মোরাদরে দেখে আসতে যাই। বলল হুজুর, টাকলা মোরাদ কি পাগলা গারদে আছে? আমি বললাম যে আমার তো তাই মনে হয়, কারণ কোথাও তারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মাহফিলে বললাম যে মাননীয় সাবেক প্রতিমন্ত্রী, আপনি কোথায় আছেন তা তো আমরা এখনো বলতে পারছি না। আপনি যেখানেই থাকেন না কেন, যদি বাহিরে থাকেন, কোথাও আত্মগোপনে বা লুকিয়ে থাকেন, তাহলে পাবনার পাগলা গারদের কর্তৃপক্ষ আপনার দৃষ্টি আকর্ষণ করছে, অতি দ্রুত আপনি আপনার ভাইদের সাথে একত্রিত হয়ে যান, আর নয়তো চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে খুঁজতেছে। কারণ কোরআনের বিরুদ্ধে গেলে পাগলা গারদ অথবা চিড়িয়াখানা ছাড়া তোমাদের থাকার কোনো জায়গা হবে না।
কারণ ইসলামের জন্যই তো আমরা আমাদের জীবন দিতে পারি, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, যে যুগটা এত বেশি খারাপ ছিল, ওই যুগে আল্লাহর হাবিব 17 বছর বয়সে হেলফুল ফজুল গঠন করলেন। হেলফুল ফজুলের কথা কম বেশি আপনি আমি অনেকেই শুনেছি, অনেকেই জানি, নামটাও পরিচিত। তবে একটা ব্যাপার আমাদের সমাজের অধিকাংশ লোকই জানে না। তার কারণ হচ্ছে আমাদের দেশে শুনে শুনে কথা বলে বা শোনার লোক বেশি, পড়ার লোক কম। অথচ কোরআনে আল্লাহ প্রথমেই শুরুই করেছেন ইকরা, পড়ো। শোনার চাইতে পড়া আরো বেশি দরকার। কারণ আপনি যেটা শুনতেছেন এটা কি আসলে কতটুকু অথেন্টিক, এটাকে যাচাই করার জন্য তো পড়া দরকার। আপনারা পড়েন না বলে অনেক বক্তারা 1-1.5 ঘন্টা ওয়াজ করে, কোরআনের আয়াত পাওয়া যায় না, হাদিস পাওয়া যায় না, 2-4টা হিন্দি গান দিয়ে পুরো ওয়াজ শেষ করে দেয়। আপনাদের কারণে। আপনারা যদি সচেতন হতেন, পড়াশোনা করতেন, তাহলে অশিক্ষিত লোকেরা এই চেয়ারগুলোতে আসতে পারতো না। আমার ভাইরা লক্ষ্য করেন, হেলফুল ফজুলের মধ্যে আল্লাহর হাবিব হেলফুল ফজুলের প্রধান একটা কর্মসূচি ঘোষণা করেছিলেন। আপনাকে যদি প্রশ্ন করি আল্লাহর হাবিব হেলফুল ফজুল গঠন করেছিলেন কবে, তাও বলতে পারবেন। দলের নাম কি, তাও বলতে পারবেন। কিন্তু কর্মসূচিটা কি ছিল তা বলতে পারবেন না। আজকে সিরাতের কিতাব থেকে হেলফুল ফজুলের একটা চূড়ান্ত কর্মসূচি আপনাকে আমি শিখিয়ে দেই। সিরাতের কিতাবে এসেছে। কারণ প্রত্যেকটা দল, প্রত্যেকটা সংগঠন যখন তৈরি হয়, তার মধ্যে ওই সংগঠন পরিচালিত হওয়ার তার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কিছু নীতিমালা প্রস্তুত করা হয়, ঠিক না? লক্ষ্য করেন, হেলফুল ফজুলের মধ্যে আল্লাহর হাবিব এই দলটা গঠন করলেন যুবকদের নিয়ে। আমার যুবক ভাইরা শোনো, এই অংশটুকু স্পেশালি তোমাদের জন্যে, স্পেশালি তোমাদের জন্য। শোনো, 17 বছর বয়সে আমার রাসূল হেলফুল ফজুল গঠন করে যুবকদেরকে নিয়ে একটা বড় করে লিখে দিলেন যে আমাদের মূল লক্ষ্যটা কি। দেখো, মূল লক্ষ্য যেহেতু সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, অন্যায় অত্যাচার দুর্নীতি রুখে দেওয়া, এজন্য আমাদের মূল কর্মসূচি হচ্ছে আন্নাল ফুযুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম। এটা ছিল হেলফুল ফজুলের মূল উদ্দেশ্য। এর অর্থ হচ্ছে হেলফুল ফজুলের যুবকেরা তারা হাতে হাত রেখে প্রতিশ্রুতিবদ্ধ হলো, ওয়াদাবদ্ধ হলো, এই মক্কার জমিনে আমরা যুবকেরা কোনো জালিম শক্তিকে থাকতে দিব না। এটা ছিল হেলফুল ফজুলের প্রথম কর্মসূচি। কজন জানে? প্রথম কর্মসূচিটাই ছিল মক্কার জমিনে আমরা কোনো জালিমকে থাকতে দিব না। আজকে এই কোটচাঁদপুরের মধ্যে আমি বলে যাই হাজার হাজার জনতাকে সামনে নিয়ে, ও আমার কলিজার টুকরো যুবক, প্রিয় ভাই আমার, কান খুলে শুনে যাও। যেই বয়সে তোমার রাসূল যুবকদের নিয়ে হেলফুল ফজুল গঠন করে জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, ওই বয়সে আমাদের অনেক তরুণ যুবকেরা জালিমের বিরুদ্ধে দাঁড়াবে তো দূরের কথা, বরং অনেক তরুণ যুবকেরা নিজেরাই জালিমের পক্ষের শক্তি হয়ে কাজ করে যায়। আছে না নাই? আহা, আমার ভাইরা লক্ষ্য করেন, আপনার আমার নবী তো সবার আগে জালিমের বিরুদ্ধে কর্মসূচি নিয়েছিল। আপনি জালিমের পক্ষে যান কিভাবে? আল্লাহর হাবিব হেলফুল ফজুল গঠন করলেন যখন বিশ্বনবীর বয়স ছিল 17 বছর। কয় বছর? কথা বলেন। 17, 18, 19, 20 পার হতে 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 আল্লাহর হাবিবের বয়স গিয়ে দাঁড়ালো 40। আপনাদের মধ্যে যারা ভালো অঙ্ক পারেন একটু হিসাব করে আমার একটু বলে দেন, 17 থেকে নিয়ে 40 এখানে কয় বছর হয়? আরো জোরে, আরো জোরে। এই 23টা 3বার বলালাম, তার কারণে এই 23টা আপনি এক হাতে রাখেন, মনে রাখেন। 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিব দাওয়াত দিলেন সমাজটাকে ভালো করার জন্যে। 40 বছর বয়সে এবার আল্লাহর হাবিব ধ্যানমগ্ন হলেন, চিন্তা করতে লাগলেন। একা একা সময় কাটিয়ে তিনি চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, আমার দাওয়াতের বয়স তো কম হচ্ছে না। 23টা বছর এক টানা দাওয়াত দিলাম, কিন্তু ফলাফল কই? 23 বছর পরে হিসাব মিলাতে এসে দেখে ফলাফল 0।
একটা চোরও চুরি ছাড়ে না, একটা ডাকাতও ডাকাতি ছাড়ে না, জালিম ভালো হয় না, সমাজের মধ্যে তো শান্তি আসে না। আমার এই দাওয়াতি কার্যক্রমের রেজাল্ট কেন হয় না? এই জন্য আল্লাহর হাবিব 40 বছর বয়সে দাওয়াতি জীবনের 23 বছর পার করে একটু ভাবতে লাগলেন। আমার ভাইরা, এখান থেকে শিক্ষা হচ্ছে, আল্লাহর হাবিব তো ছিলেন উম্মতের ডাক্তার, আর ডাক্তারের উদ্দেশ্য হচ্ছে আপনি যদি আপনার হাতের মধ্যে কোনো ব্যথা নিয়ে ঝিনাইদহ, কালীগঞ্জ, কোটচাঁদপুর কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তার ব্যথাটা দেখবে, পরীক্ষা নিরীক্ষা করবে, অতঃপর আপনাকে একটা মেডিসিন দিয়ে দিবে, দিয়ে ক্ষান্ত হবে না, এরপরে বলবে যদি ভালো না হয় তাহলে 1 সপ্তাহ পর আবার দেখা করবেন। বলবে না? বলবে না? বলবে না? আমার ভাইরে, এবার আপনি 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে আবার গিয়ে বললেন ডাক্তার সাহেব ব্যথা তো ভালো হয় নাই। তখন ওই ডাক্তার যদি ভালো হয় তাইলে আগের ওষুধই দিবে নাকি ওষুধটা পরিবর্তন করে দিবে? ডাক্তার বলবে 1 সপ্তাহ পরে আবার আসেন। 1 সপ্তাহ পরে যাওয়ার পরে যদি বলেন আবার ভালো হয় নাই, ডাক্তার এবার দ্বিতীয়বারের ওষুধ দিবে না, বরং নতুন কি আছে ওটা দিয়ে দেবে। কারণ ডাক্তারের উদ্দেশ্য হচ্ছে সময়ের সাথে সাথে ওষুধটাকেও পাল্টাতে হয়। এক ওষুধে যদি ভালো না হয় ভিন্ন ওষুধ দিয়ে কাজ করতে হয়। আপনি যদি 4-5 বার যাওয়ার পরে যদি দেখে ডাক্তারের ওষুধে ভালো হয় না, তখন ডাক্তার মেডিকেল বোর্ড গঠন করবে, 8-10 জন ডাক্তারকে নিয়ে বসে তারা পরামর্শ করবে যে এটা এমন কেমন রোগ, যে এই রোগটা এত বেশি ওষুধ দেওয়ার পরেও ভালো হচ্ছে না। তখন 8-10 জন মেডিকেলের ডাক্তাররা বসে মেডিকেল বোর্ড গঠন করে চেষ্টা করবে। আমার ভাইরা, আল্লাহর হাবিবের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহর হাবিব 23টা বছর দাওয়াত দেওয়ার পরে ভাবতে লাগলেন কি ব্যাপার, দাওয়াত তো কম দিলাম না, ভালো কথা তো কম বললাম না, ওয়াজ নসিহত তো কম করলাম না, 23টা বছর দাওয়াত দিলাম কিন্তু ফলাফল কেন হচ্ছে না? তার মানে হচ্ছে আমার দাওয়াতের মধ্যে নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো একটা গ্যাপ আছে। কথা বলেন। এই বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে 1971 সালে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 2000 কত? আমার ভাইরা, 2021 তো পাই চলেই গেল। লক্ষ্য করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার 50টা বছর পার হয়ে গেল। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, এই 50 বছরে মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, জিকির মাহফিল এগুলা বাড়ছে না কমছে? কথা বলেন। মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, একই সাথে সুদ, ঘুষ, জিনা, বেপরদা, মদ, জুলুম, লাভটা হলো কোথায়? আলেমেরা তো প্রত্যেক ওয়াজে সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, জুলুমের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে কথা বলে। ওয়াজও দিন দিন বাড়ছে, আবার সুদও দিন দিন বাড়ছে, তাইলে লাভটা হলো কই? ওয়াজের ফায়দাটা কই? এখন এই বাংলাদেশের আলেমদের তো একটু ভাবা দরকার, 50 বছরে বাংলাদেশেও কেন লাভ হচ্ছে না? আমার ভাইরা, অভিজ্ঞ ডাক্তার যেমন রোগীর রোগ নির্ণয় না করতে পারলে একা একা পাকনামি করে না, 8-10 জন ডাক্তার বসে পরামর্শ করে এই জাতিকে, এই রোগকেও, এই রোগ থেকে জাতিকে বাঁচাবার জন্যে। একইভাবে যারা আলেম ওলামা তারা হচ্ছে উম্মার ডাক্তার, তারা হচ্ছে জাতির রুহানি ডাক্তার। এই জন্য স্বাধীনতার 50 বছরে অনেক দল গজিয়েছে, ইসলামী দল নামে অনেক দলের আগমন ঘটেছে, অনেক দল অনেকভাবে চেষ্টা করেছে। এখন যদি দেখা যায় 50 বছরেও একা একা কিছু পারা যায় নাই, তখন একা একা পাকনামি না করে অভিজ্ঞ ডাক্তার যেমন সবাই মিলে বসে পরামর্শ করে, বাংলাদেশের সব ইসলামী দলের, সব মতের, সব পথের আলেম ওলামাদেরকে এই জাতির কল্যাণে অন্তত এখনো একটু একত্রিত হয়ে বসা দরকার। এটা যদি করতে না পারেন তাইলে রোগ দিন দিন বাড়বে, বাড়তে বাড়তে একদিন দেখা যাবে এই রোগের প্রভাব আপনার ভেতরে ঢুকে গিয়েছে। আমার ভাইরা, লক্ষ্য করেন, আল্লাহর হাবিবকে 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দিলেন। সেই কিতাবের নাম কি? আরো জোরে। এই কোরআনটা 40 বছর বয়সে আল্লাহ তাআলা নাজিল করলেন এই জন্য যেন এইটা শুধু নামাজের মধ্যে তেলাওয়াত করা যায়। হ্যাঁ,
নাজিল করলেন এই জন্য যেন এই কোরআন খতম পড়ে একটু দাওয়াত খাওয়া যায়। নাজিল করলেন এই জন্য যেন আপনার ছেলের মাথা ব্যথা হইলে কোরআন দিয়ে একটা তাবিজ দেওয়া যায়। আমার ভাইরা লক্ষ্য করে ভালো করে শুনেন, কোরআন নাজিলের মূল ট্র্যাক থেকেই তো আমরা সরে গিয়েছি। ও ভাইরা আমার, কোরআন আল্লাহ তাআলা শুধু আপনার মরা বাপের খতমের জন্য নাজিল করে নাই। কোরআন আল্লাহ তাআলা শুধু আপনার ছেলের পেট ব্যথার জন্য নাজিল করে নাই, বরং কোরআন নাজিল করেছে অন্ধকারের সমাজটাকে, দুর্নীতিতে ছেয়ে যাওয়া সমাজটাকে ভালো করার জন্যে। ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআন দিয়ে এবার আল্লাহ তাআলা রাসূলকে বললেন, নবী ইয়া আইয়ুহার রাসূল। ভালো করে লক্ষ্য করেন, আয়াতটা খুব চমৎকার এবং একই সাথে ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন। তাবলীগ করবেন কোন কিতাব দিয়ে? আরো জোরে। কোরআন দিয়ে তাবলীগ করবেন। তবে কোরআন দিয়ে তাবলীগ করা সহজ না, কোরআন দিয়ে তাবলীগ করলে অনেক সময় জেলে যাওয়া লাগে। আপনি আপনার বাবার দাদা হুজুরের দেখানো পন্থায় তাবলীগ করেন, কোনো ঝামেলা নাই। বরং দাদা হুজুর বাবা হুজুরের দেখানো পন্থায় যদি আপনি তাবলীগ করেন, মায়ের তো দূরের কথা, বরং যারা আমাদেরকে মারে বরং তারাই আপনাদেরকে পয়সা দিয়ে আরো তাবলীগে পাঠায় দিবে। কারণ আপনার ওই তাবলীগের মধ্যে অন্যায়কারীকে বাধা দেওয়ার কোনো তাবলীগ নাই। কিন্তু আমি যদি কোরআন দিয়ে তাবলীগ করি, তাহলে কোরআন দিয়ে তাবলীগ করার ফলে দেখা যায় কোরআন দিয়ে যারা তাবলীগ করে তারা তাদের ঘরের মধ্যে রাত্রিবেলা ঘুমাতে পারে না। এই কোরআন দিয়ে তাবলীগ করার কারণে হামলা মামলার শিকার হতে হয়, ব্যবসা বাণিজ্য নষ্ট হতে হয়। এমনকি কোরআন দিয়ে তাবলীগ করার কারণে বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআনকে পর্যন্ত ধর্ষণের মামলা খাওয়া লাগে। অন্য কোনো কারণ না। আজকে যদি বিশ্বাস না করেন ভাই, বিশ্বাস না করেন, আপনার তাবলীগটা সরাসরি কোরআন দিয়ে করেন, সরাসরি কোরআনের তাবলীগের যেই পন্থা আছে, যেই নিয়ম আছে, এইভাবে করেন, তাহলে দেখবেন কিছুদিন পরে আপনার উপরেও হামলা মামলা বিপদ শুরু হয়ে যাবে। আমার ভাইরা লক্ষ্য করেন, ভালো করে শোনেন, কথাগুলো অন্যদিকে নেবেন না, একদমই অন্যদিকে নেবেন না। কারণ সবাই আমরা ভাই ভাই কথা যেগুলা বলি এগুলো আমাদের নিজেদের কারেকশনের জন্যে। ও ভাইরা আমার, বিভিন্ন সময় আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়। দেখেন নাই কোনোদিন? দেখেন নাই? তাফসীর মাহফিলে 44 ধারা জারি করা হয়। অনেক সময় প্যান্ডেলটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়, বা বক্তাকে দাওয়াত দেওয়ার পরে বলা হয় হুজুর যেন স্টেজে না ওঠে। আমার ভাইরা, কেন হুজুর কি স্টেজে উঠে ডিজে গান গায়, লাফায়? তাহলে কেন বন্ধ করে? কারণ হচ্ছে ওই হুজুরের মাহফিল বন্ধ হয় যেই হুজুর মাহফিলের মধ্যে সরাসরি কোরআন থেকে তাফসীর করে। আমার ভাইরা, এই বাংলাদেশে প্রত্যেক বছর আমাদের জন্য আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত আছে আমাদের এই বাংলাদেশে, সেটা হচ্ছে বিশ্ব ইজতেমা। এটা আমাদের জন্য অবশ্যই একটা নিয়ামত, আমাদের গর্বের বিষয়। এই ইজতেমাকে কেন্দ্র করে প্রত্যেক বছর বাহির দেশ থেকে হাজারো লাখো মানুষ আসে। তারা ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, নামাজ কালাম পড়ে, বিরাট জামাত হয় এবং ইজতেমার মধ্যে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, ভিড় লেগে যায়। শুধু তাই না, ইজতেমার মধ্যে আমরা দেখলাম অনেক সাহায্য সহযোগিতা আসে, অপর থেকে অনেক সাহায্য সহযোগিতা আসে, বড় বড় বিত্তশালীরা অনেক সহযোগিতা করে, সবাই অনেক সহযোগিতা করে। ইজতেমার প্যান্ডেল বানায় দেয়, প্যান্ডেলের খরচ দেয়, বাস গেঁথে দেয়। ইজতেমায় যাওয়ার জন্য অনেক বাসের কোম্পানির মালিক কিছু ফ্রি বাসও সার্ভিস দিয়ে দেয়। খুব ভালোবাসা, খুব মায়া। এবার আপনারে আমি বলি ভাই, আপনার ইজতেমা থেকে কেন আওয়াজ হয় না যে বাংলাদেশে মদ বেড়ে গেছে, মদ বন্ধ করতে হবে আইন করে?
আপনার ইস্তেমা থেকে কেন আওয়াজ আসে না যে জমিন যার আইন চলবে তার, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশটাকে চালাতে হবে? আপনার ইস্তেমা থেকে কেন আওয়াজ হয় না আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে? এই বাংলাদেশে সিনেমা হল থাকতে পারবে না, মদের ব্যবসা থাকতে পারবে না, জুলুম থাকতে পারবে না, ঘুষ থাকতে পারবে না, সুদ থাকতে পারবে না, কোরআন কায়েম করতে হবে। এই ধরনের কথা কেন বলা হয় না? তার কারণ হচ্ছে আপনার হুজুরেরা ভালো করে জানে এই কথাগুলো যদি ইস্তেমার ময়দানে বলা হয় তাহলে ইস্তেমার প্যান্ডেল বানাইছে যারা পরের দিন ভাঙ্গা দিবে তারা। এই জন্য হাজার হাজার মানুষ যায়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কোনো কথা নাই। অথচ আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন যেন জমিনের মধ্যে কোরআন কায়েম করা যায়। কথা কন না? খারাপ লাগতেছে? বেজার হচ্ছেন? বেজার তো কিছু মানুষ হবেনি, হয়তো সামনাসামনি না বললেও হবেন ভাই, এটা আমি জানি, কিন্তু আমার কি করার? আপনারা আমাদের কানে কানে এসে বলেন হুজুর বইলেন না চাপ আছে। আরে ভাই তোমার আর কতটুকু চাপ? আমার মাওলা তো তার চেয়ে বেশি চাপ আমার উপরে দিয়ে রেখেছে। তোমার চাপ সর্বোচ্চ, তোমার জেলখানায় নিয়ে যাবে, আর আমার চাপ আমার জাহান্নামে নিয়ে যেতে পারে। আমি যদি এই চেয়ারটায় বসে আল্লাহর কোরআন থেকে হক কথা না বলি তাহলে জাহান্নামের কেচি দিয়ে আমার জিহ্বাটা কাটা হবে। এই জন্য বক্তার উচিত মাঠ কাঁপানো না, বক্তার উচিত আগামী বছরের দাওয়াতকে নিশ্চিত করা না, বক্তার উচিত শুধুমাত্র হ্যাঁ হু আর ঠিকঠাক সুবহানাল্লাহ বলা না, বরং বক্তার উচিত পরিস্থিতির দিকে না তাকিয়ে সর্বাবস্থায় শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে হক কথাগুলা বলে যাওয়া। আমার ভাইয়া রব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন দিয়ে বললেন বাল্লিগ, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার উপরে নাজিল করা হয়েছে, যা আপনার উপরে নাজিল করা হয়েছে মানে কি? মানে কি? তার মানে তাবলীগের জন্য যেই কিতাবটা আল্লাহ নিজে সিলেক্ট করে দিয়েছেন ওই কিতাবের নাম কি? আল কোরআন। রব্বুল আলামিন তাবলীগের জন্য দিলেন। এমন সময় একটা নাজিল করলেন যখন মক্কার পরিস্থিতি ভালো ছিল না। এদিক দিয়ে আবু জেহেল, এদিক দিয়ে আবু লাহাব, এদিক দিয়ে উতবা, এদিক দিয়ে সাইবা, এদিক দিয়ে বেলাল মার খায়, ওদিক দিয়ে খাব্বাব মার খায়, ওদিক দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দেয়, ওদিক দিয়ে বেলালকে পাথরের উপরে চাপা দিয়ে বেলালকে কুকুরের মতো টেনে টেনে মারছে। এত অত্যাচার, এত নির্যাতন, এত হামলা, এত মামলা। আবার বিশ্বনবীকে শিবে আবি তালিবের মধ্যে 3 বছর জেল খাটা লেগেছে। এত অত্যাচারের পরে আবার আল্লাহ বললেন যান আপনি আবার বের হয়ে দাওয়াত দেন। বসে থাকার দরকার নাই। আল্লাহ তো রাসূলকে আমাদের সাথে কম ভালোবাসে না যে আমার নবী এত মার খাইতেছে, এত কষ্ট করতেছে, একটু রিল্যাক্স দেই, কয়দিন দাওয়াত দেয়া লাগবে না, পরিস্থিতিটা একটু ভালো হোক। ও ভাইরা আমার, তোমরা যারা আমাদেরকে বলো পরিস্থিতি ভালো না, সব কথা বলিয়েন না। তোমাদেরকে আমি বলি ভাই, পরিস্থিতি যদি ভালোই থাকতো তাইলে তো কোরআন আসার কোনো দরকারই ছিল না। কারণ এই কোরআন তো এসেছে অশান্ত পরিস্থিতিকে শান্ত করার জন্যে, অন্যায় অত্যাচার জুলুমে ভরপুর একটা সমাজকে আদর্শ সুন্দর সোনালী সমাজ গড়ার জন্যে তো আল্লাহর কোরআন আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা কোরআন দিয়ে দাওয়াত দিলেন আল্লাহর হাবিব, এর আগে 23 বছর দাওয়াত দিলেন, দাওয়াতের মধ্যে কোনো লাভ হয় নাই। আর কোরআন দিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন ওই আইয়ামে জাহিলিয়ার চোর ডাকাত সন্ত্রাসী মানুষগুলোকে যিনি সোনার মানুষ বানিয়ে দিয়েছিলেন তিনি কে? যারা এক সময় মানুষের খাবার কেড়ে খেত, মানুষকে মেরে তার হক মেরে খেত, জীবন্ত মানুষকে মেরে ফেলতো, টুকরা টুকরা করে ফেলতো, ওই বর্বর জালিম মানুষগুলো কোরআনের কাছে এসে এত ভালো হয়ে গিয়েছিল, তারা তখন নিজে না খেয়ে নিজের খাবারটা পর্যন্ত তার ভাইকে দিয়ে দিয়েছিল। আল্লাহর হাবিবের কাছে একদিন রাত্রেবেলায় একটা মেহমান আসলো। কি আসলো? মেহমানের প্রতি আপনারা খুশি হন তো? মেহমান আসলে কি আপনারা রাগ করেন না খুশি হন? তবে বাংলাদেশের অনেক জায়গায় আমি দেখেছি তারা মেহমানদারিতে অভ্যস্ত না, বরং মেহমান আসলে অনেকে তো মনে মনে রাগই করে। জোহরের সময় মেহমান আসলে ধর মিয়া আসার সময় পাইছেন না, মানে এখন তো খাবারের সময়, এখন আসছেন কেন? আল্লাহর হাবিবের কাছে মেহমান আসলো, আল্লাহর হাবিব ঘরে খবর পাঠালেন আয়েশা ঘরে কি আছে?
মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই। মসজিদে নববীতে আল্লাহর হাবিব বসা ইশারের পরে, ও সাহাবীরা, আমার একজন মেহমান এসেছে দূরদেশ থেকে, আজকে আমার ঘরে তেমন কোনো খাবার নাই, আমাদের মধ্যে এমন কে আছো যে একটু আমার মেহমান তারে আজকে রাত্রিবেলায় নিতে পারবে? সাহাবায়ে কেরাম কেউ হাত তুলছেন না, কারণ কারো অবস্থায় তখন তেমন ভালো ছিল না। মদিনার প্রথম দিক, সবাই অভাবী, অনাহার। হঠাৎ করে একজন সাহাবী হাত তুললেন, তার নাম ছিল আবু তালহা। হাত তুলে বললেন, নবী গো, আপনার মেহমানকে আজকে রাত্রিবেলায় আমি আমার সাথে নিয়ে যাব। সুবহানাল্লাহ বাসায় যায় বললেন? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নামটা নিবেন ভাই, কার্পণ্য করবেন না। সুবহানাল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আমার ভাইরা, আবু তালহা মেহমানকে নিয়ে বাসায় গেলেন। বাসায় যে মেহমানকে বললেন, ভাই একটু দাঁড়ান, আমি একটু ভেতরে যাই, কারণ ভেতরের পরিস্থিতি ঠিক করে এরপরে আপনারে নেব। ভেতরে গেলেন, বিবিরে বললেন, বিবি কি হবে জানি না, তবে রাসূলের মেহমান নিয়ে আসছি, বাসায় কি মেহমানকে খাওয়ানোর মতো কোনো খাবার আছে নাকি? আবু তালহার স্ত্রী বলল, স্বামী গো, আজকে রাত্রিবেলায় আপনার আমার জন্য খাওয়ার কিছুই নাই। আমাদের যে দুটো ছোট ছোট সন্তান, এই সন্তানদেরকে খাবারের জন্য অর্ধেকটা রুটি আর একটু খেজুরের হালুয়া রেখে দিয়েছিলাম। আমার নিয়ত ছিল আজকে রাত্রিবেলায় আমি আর আপনি জ্যোৎস্না রাতে গল্প করতে করতে ঘুমিয়ে যাব, আর ছোট্ট দুটো বাচ্চার মুখে সামান্য খাবার তুলে দেব। আবু তালহা বলল, বিবি রে, এখন কি করবা? সন্তানের ভালোবাসা তো অনেক বেশি। আমি তো বাবা, আমার চাইতে তোমার হৃদয়ে তো নারী কাটার টান আরো বেশি। সন্তানকে খাওয়াবা না মেহমানকে খাওয়াবা? বিবি বলে, স্বামী রে, যেহেতু রাসূলের মেহমান এসেছে, আজকের দিনই সন্তানকে না খাইয়ে মেহমানের জন্যই খাবারটা দিয়ে দেব। আমার ভাইরা, ঘটনা শেষ না, দেখেন। বিবি বলল, স্বামী তাহলে আমি একটা চুলার মধ্যে একটু পানি গরম দেই, পানিটা টকবক টকবক করে ফুটবে, আর আমার বাচ্চারা যখন ক্ষুধার যন্ত্রণায় কাঁদবে, আমি তখন বলবো, বাবারে, ওই যে পানি গরম হচ্ছে, ওইখানে পানির মধ্যে তোমাদের খাবার রেডি হচ্ছে। বাচ্চাগুলাকে পানি দেখাতে 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 ঘুম পাড়ায় দেব, তারা ঘুমায় যাবে। আর খাবার যে পরিমাণ আছে, এই পরিমাণ খাবার আমরা মেহমানের সামনে দেব। প্ল্যান অনুযায়ী মেহমানের সামনে খাবার এবং খেজুর দেয়া হবে। কিন্তু তার আগে আবু তালহা বলল, স্ত্রী, এখন মেহমানের সামনে খাবার দেওয়ার পরে মেহমান যদি বলে আমি একা একা খাবো না, আপনিও বসেন, কারণ এটা তো বলাটাই স্বাভাবিক। আপনার বাড়িতে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আবাইত্যার মতো শুধু খাবো না, বরং আমি তো ভদ্রতার খাতিরে বলবো, ভাই আসেন, আপনিও বসেন, একসাথে খাই। এটা ভদ্রতা, সৌজন্যতা। আবু তালহা বলল, বিবি, মেহমান যদি বেঁকে বসে আমাকে সারা খাবে না, তাহলে যেই পরিমাণ খাবার আছে মেহমানের সাথে আমি যদি খাই তাইলে কারো পেটেই ভরবে না। এখন এইখানে কি করা যায়? দেখেন, স্ত্রী যদি বুদ্ধিমতী হয় তাইলে কত সুন্দর বুদ্ধি বেরোয়। স্ত্রী বলল, স্বামী তাহলে একটা কাজ করবেন, মেহমানের ঘরে গিয়ে সবার আগে ওই যে বাতি জ্বলছে, এই বাতির কুপিটা নিভায়া দিবেন। মেহমান যদি বলে বাতি কেন নিভালেন, আপনি বলবেন আমাদের তেল একটু কম, এখন বেশি পয়সা নাই, এই জন্য তেলটাকে নিভিয়ে দিলাম যেন আরও এক সপ্তাহে তেলে আমরা চলতে পারি। এটা বলে বাতিটাকে নিভায় ঘরটাকে অন্ধকার করে দিবেন। এরপরে মেহমান যদি আপনারে বলে ভাই আমার সাথে বসে আপনি খান, মেহমানের সঙ্গে আরেকটা প্লেট নিয়ে আপনি বসবেন, আরেকটা খালি প্লেট নিয়ে বসে মেহমান খাবে, আর খালি প্লেটের মধ্যে হাত নেড়ে হাতটা মুখ পর্যন্ত নিয়ে মুখ দিয়ে খসখস খসখস আওয়াজ করবেন, যেন মেহমান বুঝে তার সামনে বসে আপনিও খাওয়া দাওয়া করতেছেন। সুবহানাল্লাহ হইল না? আমার ভাইরা দেখেন, প্ল্যান মোতাবেক মেহমানের সামনে খাবার দেয়া হলো। মেহমান বলল ভাই আমি একা খাবো না, আপনিও বসেন। এখন প্ল্যান অনুযায়ী কি নিভাতে হবে? কি নিভাতে হবে?
আলোটাকে নিভা দিতে হবে, সাথে সাথে আলো নিভিয়ে দেওয়া হলো। মেহমানকে বলা হলো আমিও খাবো, আপনি বসেন আমি খাচ্ছি। মেহমান তার রুটি ছিঁড়ে হালুয়া দিয়ে খাচ্ছে, আর আবু তালহা খালি প্লেটের মধ্যে হাত নাড়াচ্ছে। এদিক দিয়ে পেটের মধ্যে বড় ক্ষুধা, কারণ নিজেও তো সারাদিন খায় নাই, তবু মেহমানের প্লেট থেকে এক চিমটি হালুয়াও খেলেন না। অপর দিক থেকে বাচ্চা দুটোর কান্নার আওয়াজ কানের মধ্যে আসছে। বাচ্চা দুটো না খেয়ে খেয়ে ক্ষুধার যন্ত্রণায় কাঁদেছে। আমার ভাইরা লক্ষ্য করেন কত ভালো মানুষ হয়ে গিয়েছে। স্ত্রী খায় নাই, দুইটা সন্তান খায় নাই, নিজেও খায় নাই, তবুও নিজের খাবারটা আরেকজনের জন্য ওয়াকফ করে দিয়েছে। এই পরিবর্তন জাদু মন্ত্র দিয়ে হয় নাই, এই পরিবর্তনের পেছনে একটা কিতাব রয়েছে, সেই কিতাবের নাম কি? আমার ভাইরা পরের দিন মসজিদে নববীতে ফজরের সময় মেহমানকে নিয়ে আবু তালহা নামাজে গিয়েছে। আল্লাহর হাবিব নামাজ পড়ার পরে ঘুরে বসে বললেন, আবু তালহা আইনা বা তালহা, আবু তালহা কোথায়? আবু তালহা হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, ও আবু তালহা, গতকাল রাত্রি বেলায় তোমার ঘরে যা ঘটেছে আমারে বলে দাও। আবু তালহা বলল, নবী গো, আমার ঘরে কি হয়েছে না হয়েছে আমি তো কাউরে বলি নাই। এখন আপনি যেহেতু এটা জানতে চেয়েছেন, তার মানে হচ্ছে আপনি হয়তো ওহীর মাধ্যমে কিছু একটা আগেই জেনে ফেলেছেন। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, আমার আল্লাহ আয়াত নাযিল করেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। গতকাল রাত্রিতে তুমি আমার মেহমানের সঙ্গে যে আচরণ করেছো, তোমার আচরণে খুশি হয়ে কোরআনে কারিমে রব্বুল আলামিন তোমার নামে আয়াত নাযিল করে দিয়েছে। রব্বুল আলামিন বলে দিয়েছে, ও নবী, কোরআন দিয়ে দাওয়াত দিয়ে এই মানুষগুলোকে আপনি এত ভালো করে ফেললেন, তাদের নিজের খাবার নাই, নিজের বাচ্চার পেটে খাবার নাই, তবু নিজের চাইতে তারা আল্লাহর মেহমানকে বেশি প্রাধান্য দিত। আমার ভাইরা, এই যে পরিবর্তন, আল্লাহর হাবিবের জিন্দেগিতে দাওয়াতি জীবন দুইটা, মাক্কি মাদানী না, এটা তো একটা আছে। এই মাক্কি মাদানী মিলেই হচ্ছে একটা। কোরআন আসার পরে আল্লাহর হাবিব 40 থেকে 63 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। 40 থেকে 63 বছর পর্যন্ত মোট 23 বছর দাওয়াত দিলেন। আগে 17 থেকে নিয়ে 40, এখানেও 23 বছরের মাঝে আল্লাহ তাআলা কোরআনটাকে একটা পিলারের মতো ঢোকায়া দিলেন। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ তাআলা তো চাইলে রাসূল 100 বছরও বাঁচতে পারত, কিন্তু তা না করে ঠিক 63 বছরই কেন নিয়ে গেলেন? তার মানে আল্লাহ একটা মিল দিয়ে দিলেন। ও আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, গোলামেরা, আমার নবীর জীবনের মধ্যে তোমরা দুইটা 23 পাবা। কয়টা 23? আরো জোরে, কয়টা 23? আমার ভাইরা, প্রথম 23 কোরআন ছাড়া, আর দ্বিতীয় 23 কোরআন দ্বারা। প্রথম 23 বছর বয়সে আল্লাহর হাবিব দাওয়াত দিলেন, কোনো সফলতা পেলেন না। আর দ্বিতীয় 23 বছর বয়সে গোটা বিশ্ব থেকে যিনি জাহালাতের অন্ধকার দূর করে দিয়েছিলেন, তিনি কে? আমার ভাইরা, এই জন্য আজকেও যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, চুরি, ডাকাতি, এই সব অপকর্মগুলা বন্ধ করতে হয়, আমরা এই মাহফিল থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা ক্ষমতায় আছে তাদেরকে বলি, আপনারা বিশ্বাস করেন আমরা কখনো কোনো দলের দালালি করার জন্য মাহফিলে আসি না। আমরা জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, আহলে হাদিস, হানাফি কারো দালালি করার জন্য আসি না। আমরা কাউকে ক্ষমতায় বসানোর জন্য মাহফিল করি না, আবার কাউকে ক্ষমতা থেকে নামাবার জন্য মাহফিল করি না। কাউকে ক্ষমতায় বসানো বা নামানো এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআনটাকে ক্ষমতায় নিয়ে যাওয়া। আমার ভাইরা, তার কারণ হচ্ছে মসজিদের মধ্যে ইমাম পরিবর্তন হয়, কিন্তু নামাজের কোনো পরিবর্তন নাই। কারণ মসজিদের মধ্যে হাজার ইমাম পরিবর্তন হলেও মসজিদে নামাজের পরিবর্তন হয় না। তার কারণ হচ্ছে মসজিদ ইমাম সাহেবের আইনে চলে না, মসজিদ চলে আল্লাহর আইনে। ঠিক কিনা? একইভাবে বাংলাদেশে স্বাধীনতার পরে কত দল আসলো আর গেল, আমরা কি দেখলাম? মুদ্রার এপিঠ ওপিঠ, খুব বেশি পরিবর্তন নাই,
খুব বেশি পার্থক্য নাই। এই জন্য আমরা কোনো দলকে ক্ষমতায় নিতে চাই না বা কোনো দলকে ক্ষমতা থেকে নামাতেও চাই না। বর্তমান যারা আছে তারা যদি আল্লাহর কোরআনটাকে ক্ষমতায় নিয়ে যায়, তারা যদি বলে আমাদের সংবিধান কারো বানানো সংবিধান না, আমাদের সংবিধান 72, 73, 75-এর না, আমাদের সংবিধান মুসলমানের কলিজার কিতাব আল্লাহর কোরআন, তারা যদি এই ঘোষণা দেয়, তাহলে আগামীকাল থেকে আমরা সবাই মিলে নারায়ে তাকবীর দিয়ে তাদের দলে যোগ দেব। কারণ হচ্ছে, এই শোনেন, লক্ষ্য করেন, আগে ভালো করে শুনে যান, তাকবীরটা পরে দেন। এই সমাজ পরিবর্তনের জন্যে, এই সমাজ পরিবর্তনের জন্যে, এই সমাজ পরিবর্তনের জন্যে আপনার আইন, আপনার বাবার আইন, আপনার দাদার আইন, ভারতের আইন, হাজার মানুষের আইন দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। যে সমাজ রাসূলের মতো মানুষ কোরআন ছাড়া পরিবর্তন করতে পারে নাই, ওই সমাজ তুমি কিভাবে আরেকজনের আইন দ্বারা পরিবর্তন করবা? এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাহলে যেই কিতাবটার দরকার সেই কিতাবের নাম কি? এজন্য দল মত নির্বিশেষে আজকের এই মাহফিলের শেষ প্রান্তে, এই 2021-এর শেষ সময়ে আমরা আল্লাহকে সাক্ষী রেখে একটা ওয়াদা করতে চাই। করতে প্রস্তুত আছেন? আজকে 2021-এর শেষ হয়ে গেল, আগামী দিন থেকে নতুন তারিখ উঠবে। 2000 আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আগামী দিনের সূর্য ইসলামের সূর্য, আগামী দিনের সূর্য মজলুমের সূর্য, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। এজন্য এই বাংলাদেশকে মদিনার মতো সোনার মদিনায় রূপান্তরিত করতে হলে অন্যায়, অত্যাচার, জিনা, ব্যভিচার, দুর্নীতি, চোর, চুরি, ধর্ষণ বন্ধ করতে হলে অন্য কারো আইন দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন না। বাংলাদেশকে পরিবর্তন করার জন্য আল্লাহর কোরআনের আইন দরকার। এই কোরআনের আইনের পক্ষে আপনারা কি রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহরে দেখান। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ তাআলা মোনাজাত দিয়ে একসঙ্গে বাড়ি ফিরে যাব। আজকের এই আলোচনাটুকু আমরা যেন আমাদের জবান এবং জীবনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন।